যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যায়, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে গীবত, পরনিন্দা। যেসব পাপ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা হয় না, যা মানুষের সাথে জড়িত, তার একটি বড় পাপ হচ্ছে গীবত, পরনিন্দা। কতগুলো পাপ আছে যা খুব বড়, তবে ক্ষমা সহজ। যেমন সুদ, ঘুষ, জেনা, এগুলো মহাপাপ। এরপরেও তার ক্ষমা সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া ওয়া তাগরিবু সানা, আস-সাইয়্যিবু যানি আর-রাজম। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট, ঢেল, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। পাপ অনেক বড়, মহাপাপ। এরপরেও তার ক্ষমা সহজ। আল্লাহর কাছে কান্নাকাটি করে বললেই আল্লাহ ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবউল মুবিকা, 7টি ধ্বংসাত্মক জিনিস রয়েছে, 7টি বড় পাপ রয়েছে, যাতে মানুষ ধ্বংস হয়ে যায়, যাতে মানুষ জাহান্নামে যাবে। তার একটি পাপ হচ্ছে কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। মানুষকে হত্যা করা মহাপাপ। এরপরেও পাপটি আল্লাহর সাথে সম্পৃক্ত। তার একটি বড় পাপ হচ্ছে আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। শিরক করা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। এরপরেও তা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, তা ক্ষমা নেওয়া সহজ। তবে মানুষ যদি মানুষের বদনাম করে, গীবাত করে, তাহলে তা ক্ষমা নেওয়া সহজ নয়। যত মানুষের বদনাম করেছে, সমস্ত মানুষের হাত ধরে ক্ষমা নিতে হবে। অন্যথায় বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় নেকি না থাকলে সেই লোকের পাপ নিয়ে, তার পাপ কমিয়ে নিজের জন্য জাহান্নাম ঘোষণা হবে, তার জন্য জান্নাত হবে। বিচারের পদ্ধতি এরকম। জাদু করা মহাপাপ। জাদুঘরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বলেছেন। এরপরেও মানুষ জাদু বিদ্যা শিখার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তা সহজেই ক্ষমা করে দিবেন। গীবত, বদনাম এমন পাপ, এইটা করার পরে মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তা ক্ষমা হবে না। গীবত মহাপাপ। সুদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা সাবুনা জুজান আইসারু আনকারাজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ বড় ভয়াবহ পাপ। সুদ জঘন্য পাপ। সুদ সমাজ ধ্বংস করা পাপ। সুদের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দ্বীনী ভাই বোন, একটু লক্ষ্য করুন, মহান আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাবাজুকুম বাজা, তোমরা পরস্পর পরস্পরে গীবত বদনাম করো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়ায়াতিন নাম্মাম।
বদনাম করে যে সে জান্নাতে যাবে না, বদনামের ফল হলো জাহান্নাম। চুগলখড়ি করে যে সে জান্নাতে যাবে না। এখানকার কথা ওইখানে লাগাই, ওইখানকার কথা এইখানে লাগাই। এ হলো চুগলখোর, এ হলো মুনাফিক, এ হলো চুগলখোর। এ জান্নাতে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে মুখামুখি বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, অয়েল নামক জাহান্নামে যাবে সে। মুখের উপরে বদনাম করছে, তুমি খুব খারাপ মানুষ, তোমার চরিত্র খারাপ। ওর আরে বদনাম করছে, খুবই খারাপ, রাত দিন জেনা করে বেড়াই, মানুষের চুরি করে বেড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, বদনাম করে যে মুখামুখি, বদনাম করে যে পিছনে, এদের জন্য অয়েল নামক জাহান্নাম রয়েছে। একটি জাহান্নামের নাম অয়েল, অয়েল নামক জাহান্নামে রয়েছে, বা সুনিশ্চিত ধ্বংস। তারা ধ্বংস হবেই সামনাসামনি বদনাম করে যারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা ইয়াউমাল কিয়ামা শারাল ওয়াজহি, বিচারের মাঠে তোমরা সবচেয়ে খারাপ মানুষ পাবে তাকে। বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট, নেককারজনক, নোংরা মানুষ তাকে পাবে, ওকে পাবে। আল্লাযী ইয়াতি বিহাউলাই, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। এক মুখে এইখানে আসে, এক মুখে ওইখানে যায়, ওইখানে এক মুখে কথা বলে, এইখানে আর এক মুখে কথা বলে। এই হলো বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী, মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা যাল ওয়াজহাইনি কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান মিন নার। যার হলো মুখ দুইটা দুনিয়াতে, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় দোমুখা যারা, রাজশাহীর ভাষায় ওর কথা বলছো তো দুই মুখ, ওর দুমুখা। আরে দোমুখার কথা ছাড়ো, এটা মানুষেও বলে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই মুখ যাদের, বিচারের মাঠে তার একটি মুখে দুইটি আগুনের জিভা হবে। ভালো করে মনে রাখেন, মানুষের কথা যে বলে বেড়াই, তার মুখে কয়টা জিভা হবে? দুইটা। কিসের তৈরি? আগুনের তৈরি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমার কোনো ব্যক্তিগত কথা নয়, বড় ভয়াবহ কথা, বড় ভয়াবহ কথা। মুখে দুটি আগুনের জিভা হবে, কি সাধারণ কথা হলো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুয়াইরুল মুসলিমিনা, তোমরা মুসলমানের নিন্দা করো না, ওয়ালা তুদুহুম, তোমরা ওদেরকে কষ্ট দিও না। মুসলমান পরস্পরে তোমরা পরস্পরকে কষ্ট দিও না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা তাদের পিছনে পড়ো না, তোমরা তাদেরকে অপমান করার চেষ্টা করো না। মান তাতাব্বা বিআওরাতি আখিহিল মুসলিম, কোন মানুষ যদি তার মুসলমান ভাইয়ের পিছনে পড়ে, ওর বদনাম করো, ওকে অপমান করো, এই যদি পিছনে পড়ে, তাতাবাল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তখন তার পিছনে লেগে যাবেন। আপনি আমার পিছনে লেগে গেলে আল্লাহ আপনার পিছনে লেগে যাবেন। ওমান তাতাবাল্লাহু তাআলা, আল্লাহ যার পিছনে লেগে যাবেন, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি তার বাহনের
উটের পেটের ভিতরে লুকিয়ে থাকে, তবু আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। মানুষ তো আর বাহনের পেটের মধ্যে ঢুকতে পারে না। মানুষ আপনার বদনাম করার পরে চলে গেছে লন্ডন, আল্লাহ তাকে ওখানে অপমান করে ছাড়বেন। আপনার বদনাম করার পরে মাটির নিচে চলে গেছে, কোনো পাথরের ভিতরে ঢুকে আছে, ওখানে কেউ নেই, তারপরও আল্লাহ তার অপমানের ব্যবস্থা ওখানে করবেন। তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। আজকের পর থেকে জীবনে কোনোদিন কাউকে খাটো করার জন্য কোনো কথা সমাজে বলবেন না। এই কথাটা শিখেন। ছিছি, মানুষের কথা এভাবে বলো কেন? আরে বলেন চোখ, দুনিয়ার শয়তান মানুষ, খুব খারাপ মানুষ। আচ্ছা ওকে এভাবে বলো না জানি, তোমার তাহলে আমি তোমার সাথেই থাকবো না, যা। এইভাবে একটু বলতে শিখেন, এইভাবে বলতে শিখেন। বদনাম গীবত মহাপাপ, যা মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে নয়, যা সহজে ক্ষমা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম্মা উরিজা বি রাব্বি, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, ফাইজা কওমুন, হঠাৎ দেখি অনেক মানুষ, লাহুম নুহাসুন লাহুম আজবারু মিন নুহাসিন, তাদের লম্বা লম্বা তামার নখ, খুব বড় বড় নখ। অনেক মানুষ দেখি তাদের লম্বা লম্বা তামার নখ। এক মেয়ে শোনো উজুহাহুম, এইভাবে মারছে মুখের উপরে থাবা আর গোস্ত তুলে নিচ্ছে, মারছে মুখের উপরে, বুকের উপরে থাবা আর নিচের গোস্ত এভাবে তুলে ছিঁড়ে নিচ্ছে। আমি জিবরাইল মানা হলে কি কথা, এরা কারা? নিজের নখ দিয়ে নিজের মুখ ছিঁড়ে নিচ্ছে, নিজের মুখ ছিঁড়ে ফেলছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাওলা ইয়াকাউনা ফি আরাজিন নাস ইয়াকুলুনা লুহমাহুম, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, এরা হচ্ছে ওরা যারা মানুষের গোশত খেত, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম